আসসালামু আলাইকুম। ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে, তারপর রাস্তায় ময়লা কাদার কারণে রাস্তা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে শহরে যে অটোগুলো চলে, এই অটোগুলো লাগামহীন, এত ওভার স্পিডে অটোগুলো চলে যে কারণে হঠাৎ তারা চাইলেও ব্রেক করতে পারে না, তখন দুর্ঘটনা ঘটে। হাইওয়েতে যখন একটা গাড়ি চলে বৃষ্টির সময়, দেখেন অটোটা কি স্পিডে আসতেছে। আজকে আমি দেখাই যে আসলে আমি এখন বেড়িবাঁধে আছি। এটা হচ্ছে গাবতলী সদরঘাটের বেড়িবাঁধ। বেড়িবাঁধে অটোগুলোর অবস্থাটা দেখেন যে এইখানে যে কোনো সময় হঠাৎ হঠাৎ ডানে বামে ওই ঘুরাই দিবে। আমার সেখানে ক্যামেরা কতটুকু যায় আমি বুঝতে পারতেছি না, আমি আপনাদেরকে দেখাবো। হঠাৎ মানে নিচ থেকে উঠে দিচ্ছে। এখন এই গাড়িটা যদি আমার গাড়িটা একটু স্পিডে থাকতো, দেখেন আমার গাড়িতে রেখে থাকার পরে যেন তাকে দেখতে পারি। দেখেন তার অবস্থাটা দেখেন, এই গাড়িটার দিকে দেখেন সে অবস্থা। দেখেন সে আমার সামনে দিয়ে কী করতেছে। হ্যাঁ, আমার সামনে দিয়ে কী করতেছে দেখেন। এ ভাই একটু আস্তে চালাও না, এই তো বিমান চালাও না, অটো চালাও। হ্যাঁ, মানে কি এক অবস্থা করতেছে। তো এই অটোগুলা এখানে সরকার পতনের পরে এখন দেখা গেছে ঢাকা শহরে কিছু ফ্লাইওভার আছে, ওইগুলোতে অটোগুলো উঠে যায়। এবং ওদিন দেখলাম যে একটা ছবি ভাইরাল হচ্ছে, অনেকে দেখছে বিমানবন্দরে টার্মিনালে অটো। আরে ভাই, তোমার ঘরে কোথায় যাবে, তুমি কতটুকু সীমাবদ্ধতার মধ্যে থাকবা, এটাকে তো তোমাকে বুঝতে হবে। এবং ঢাকা শহর প্রত্যেকটা ভিআইপি সড়কের মধ্যে অটোর কারণে তীব্র যানজট। যে কথাটা কাকে বলবো, বাস্তবতা এত কঠিন। তো এবং এদের সবথেকে বড় সমস্যা হচ্ছে কি, স্পিডে তো আসবে, হঠাৎ ঘামে বা ব্রেক কোনোটা তাদের নিজস্ব গতি নেই, তাদের ইচ্ছে। এখন ধরেন একটা অটো সামনে দিয়ে যাচ্ছে, এখন একটা গাড়ি তার পিছনে স্পিডে আছে, হঠাৎ সে ডানে ঢুকে দিল, হঠাৎ সে বামের দিকে চলে গেল, হঠাৎ সামনে ব্রেক করে বসলো। একটা যাত্রী দেখছে অটো খালি যাচ্ছে, হঠাৎ একটা যাত্রী ইশারা দিল ওইখানে ব্রেক করবে, একটু আগে পিছনে যায় যে ব্রেক করবে বা পিছনে কোনো গাড়ি আছে কি না, সেই জিনিসটা তার একটু চিন্তা নাই। এবং মোটামুটি অটোগুলা, প্রাইভেট কার, মোটরসাইকেল এবং আরও কিছু ছোটো গাড়িগুলোর সাথে টাক্কা দেয়। বাসের সাথে তো টাক্কা দিয়ে ফেলে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখন আমরা তো কিছু ব্যক্তি আছি, আমরা সবাই ওই যে গতকালকে বনানীতে একটা অটোকে পুলিশে ধরছে, এটা নিয়ে পট করে এক ভদ্রলোকে আসি লাইভে ঢুকে দিচ্ছে গরিবের অটো। এই যে দেখেন গরিবের অটো, এই যে ও কী করছে, তার ডাইনে বামে না দেখি তার মতো করে চলে গেছে। এখন একটা গাড়ি যখন স্পিডে থাকবে তখন সে কোন দিকে যাবে, তখন সে গরিবের অটো। আরে ভাই, গরিবের অটো তো গরিবের অটোতে সে কোথায় চালাবে অটো? ঢাকা শহরের যে কাজটা হচ্ছে, গাড়িতে যে রিক্সার পর্যন্ত নিবন্ধন আছে, সিটি কর্পোরেশন থেকে একটা নিবন্ধন আছে, কিন্তু অটোর ক্ষেত্রে সেটাও নেই, সেই নিবন্ধনটাও নেই। তাহলে তারা কিসের ভিত্তিতে তারা অটো ড্রাইভ করতেছে? এরপরে এই যে যেখানে ভিআইপি রোডগুলোতে তারা উল্টা পথে অটো চালাচ্ছে, এই দেখেন দেখেন তাদের সিস্টেমটা দেখেন, তারা কোথায় কখন কীভাবে ঘুরবে। এতো একটু আস্তে আস্তে, কিছু আছে ডাইরেক্ট ঢুকে দিবে, মানে ডাইনে বামে দেখার মতন কোনো সুযোগ নাই, মানে শেষ করে ঢুকে দিবে। এই দেখেন, ও তো এই গাড়িটার সাইড দেওয়া দরকার ছিল, ওই যে রং সাইড মারে দিচ্ছে। দেখেন, তো এখন এইখানে যে কথাগুলো হচ্ছে,
যারা অটো নিয়ে কথা বলে, অটোর পক্ষে কথা বলে, আপনি জানেন যে অটো ড্রাইভারগুলা শতকরা 80% লোক এরা নেশাগ্রস্ত, গ্রামে মামলা টামলা খাই, ঢাকা শহর আসছে। তো দেখেন একটা বাসের লগে কীরকম টাকা দিতে আসছে টাকার সাথে, দিচ্ছেন। দেখেন আজকে কিছু দেখাই যে সবাই দেখতে পেয়েছে অটোর অত্যাচার। আমি আসলে ভিডিও করতাম না, আমি সাধারণত খুব একটা মোটর ব্লগ করি না, কারণ এই জন্যে আমার আজকে মোটর ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনাদেরকে দেখেন তার স্পিড দেখেন। আমি 30-এর মধ্যে থাকিও তাকে ধরতে পারি না, তাহলে তার ওই দেখেন। আর এই দেখেন ডানে বামে এই দুজনে কী করে দেখেন, দেখেন। হ্যাঁ, দুজনের গতি। ভাই আর একটু জোরে চালান যায় না? আর একটু জোরে চালাও। হ্যাঁ, আর একটু জোরে চালাও। হ্যাঁ, ওই দুইজনে মিলে মুখোমুখি লাগছিল। আমি আমার বাইক ঢাকা শহরের ভিতরে এমন কোনো দিন দেখিনি যে অটো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়নি, এমন দুই একদিন কখনো আমার মানে প্রতি মুহূর্তে। আসলে আমাদের ব্যস্ততা থাকার কারণে এগুলো নিয়ে সাধারণত থাকি না, নিজে কর্ম নিয়ে চলে যায়। তো এই ক্ষেত্রে বর্তমানে আজকে গত কয়েকদিন থেকে কিছু সুশীল সমাজের লোক অটো নিয়ে মাথা ব্যথা করে, এবং কিছু লোক আছে তাদের দুটা ভিউয়ার্স পাওয়ার জন্য তারা অটোর পক্ষে মানে গান শুরু করে। আরে ভাই গান গাইবেন, ভালো কথা গান, কিন্তু সে কি আদৌ সঠিক পথে আছে কি না? পুলিশ তাকে ধরবে না কেন? পুলিশ ধরলে কি ঠিক আছে কি না? এই যে দেখেন এর সাইড দিচ্ছে না, এই যে গাড়িগুলো সাইড দিচ্ছে না, তো কেন দিচ্ছে না? কারণ তার স্পিড যতটুকু থাকার দরকার সে অতটুকু থেকে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, এবং সে রাস্তার উপর আসলে কাউকে সে মানুষও মনে করবে না, সে তো মনে করে সে প্রধান। এবং যখন রাস্তা সাইড করবে একটা পাশে দাঁড়াবে তা না, সেইখানে যাত্রী বলবে সেইখানে ব্রেক করবে। তো এ হচ্ছে তাদের মূল সমস্যা। আপনি ঠিক আছে, আপনি যাত্রী উঠান, ভালো কথা, এটা সাইড করে যাত্রী উঠান, আপনি যাত্রী নামাবেন, ভালো কথা, একটা সাইড করে যাত্রী নামান, কিন্তু তাদের উঠে তো যেখানে প্রয়োজন সেইখানে ব্রেক। এ হচ্ছে আমাদের বর্তমান সমস্যা। তো এখন এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, যারা অটোর পক্ষে কথা বলেন অবশ্যই জেনে শুনে যাচাই বাছাই করে আপনি একটা ভিডিও তৈরি করবেন, কারণ আমাদের দেশ বিদেশ থেকে অনেকে ভিডিওগুলো দেখে, অনেকে দেখার পরে তারা মনে করে সত্য ঘটনাটা তুলে ধরবে। এখন আগে যে অটোওয়ালা যে দোষগুলো করতেছে, আপনি সেই দোষগুলো না বলে আপনি পট করে বলে দিলেন যে অটোওয়ালা গরিব। আপনি অটোর দোষটা তো দেখবেন, অটো ভিআইপি রোডে কেন আসে, অটোর গতিগুলো আপনি দেখেন। একটা অটো এই যে রং সাইড দিয়ে দেখেন, এই যে রং সাইড দিয়ে অটোগুলো আসতেছে। এখন বাংলাদেশে আমাদের এমনিতে রাস্তা সংকীর্ণ, রাস্তাগুলো অনেক চিকন, এর মধ্যে তারা রং সাইড দিয়ে আসে। এখন আর আমাদের এই রাস্তাগুলো অন হয়, এই রাস্তাগুলো তো অন হয় দেখেন। তাহলে এই যে কন্ডিশনগুলা, এই যে অটোগুলা তারা কোন দিকে যাচ্ছে? তো এখন সবাই দেখতেছেন, সবাই বলতেছেন, সবাই বুঝতেছেন, মানে সবাই নীতির কথা শোনাচ্ছেন, তাদের দোষগুলো তো আপনারা দেখাচ্ছেন না কেন? সরকার পতনের পর থেকে ঢাকা শহরের যে পরিমাণ যানজট অটোওয়ালার কারণে লাগতেছে, আপনি যারা ঢাকা শহরে গাড়ি ড্রাইভিং করে তারাই বুঝতে পারবে একমাত্র কী পরিমাণ অটোর কারণে ঢাকা শহর যানজট লেগে থাকে। তাদের আজকে কিন্তু এখন রাস্তাতে কোনো গাড়ি নেই, তারপর দেখেন অটোওয়ালাগো বর্তমান কন্ডিশন, এই বৃষ্টির মধ্যে কিন্তু রাস্তাতে তেমন কোনো গাড়ি নেই। তো এখন আমি ওই সমস্ত সুশীল ভাইদেরকে বলবো, পুলিশ যদি এই মুহূর্তে আপনাদের উল্টাপাল্টা ভিডিওর কারণে পুলিশ অ্যাকশান নেবে না, পুলিশ অ্যাকশান না নিলে ঢাকা শহরে অনেক যানজট সৃষ্টি হবে, এতে করে সময় অপচয় হয়, এবং যারা অফিসে যাচ্ছে তাদেরও সমস্যা হচ্ছে, এবং টাইম নিয়ে আসলে কোনো কাজে করা যায় না। কী পরিমাণ অটো ঢাকা শহরে আছে
এটা আমার মনে হয় যদি একটা জরিপ করা হয় তাহলে অর্ধ কোটি অটো হবে, একেবারে কম হবে না। এই অটোগুলা যদি এখনই এগুলো লাগাম টেনে না ধরে, বৃষ্টি হচ্ছে, এখনই যদি এগুলো লাগাম টেনে না ধরা হয়, ভবিষ্যতে ঢাকা শহর আরও হুমকিতে পড়বে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এই দেখেন অটোগুলা দেখেন দেখেন বাসটা হরন দিচ্ছে, সে বামে চাপাচ্ছে না। এই যে ট্রাক্টরের ব্যাপারে, সরি এটা বাস ছিল না, কাভার ভ্যান ছিল, সরি চলে হয়ে গেছে। এই যে মানে তারা একমাত্র বাংলাদেশের মধ্যে তারাই স্বাধীন, মানে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ইয়ে নেই। তাদের সমস্যা হচ্ছে আপনি যখন তাদের গাড়িতে লাগাই দিবেন, এখন ওই যে সুশীলের অভাব নাই, সে গরিব, আপনি লাগাই দিচ্ছেন, এবার জরিমানা দিয়ে দেন। এবার ট্রাক্টর লাগাক, বাস লাগাক, প্রাইভেট কার লাগাক, যেটাই লাগাক, ওটা প্রাইভেট কারে লাগানোর পরে প্রাইভেট কারে দেখা গেছে বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিন্তু সেখানে কিন্তু ওইটা আসে না, আসে মানে সে গরিব। এই যে গরিবের কথা বলে বলে আপনারা যে অটোওয়ালার কষ্ট দিচ্ছেন, অটোওয়ালার কারণে দেশের
এই ঢাকা শহরে তীব্র যানজট লেগে থাকে, জ্বালানি অপচয় হচ্ছে, সময় অপচয় হচ্ছে, এর ড্রাইভারটা কে নেবে? এর ড্রাইভারটা কে নেবে? তো দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই তারা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আসলে ভাই দেখেন, আমি আসলে কোনো ব্লগার না, ভালো করে কথা বলতে পারি না। মূলত বর্তমান প্রেক্ষাপটে দু একটা ঘটনা তুলে ধরার চেষ্টা করি, এতে করে ভুলভ্রান্তি হতে পারে। ভুল হলে ক্ষমা দৃষ্টিকোণ দেখবেন। আর আমি অত সুন্দর করে কথা বলতে পারি না। আশা করি আপনাদের তবে আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে। ভালো লাগা না লাগা এটা হচ্ছে একান্ত আপনাদের পার্সোনাল বিষয়। হয়তো আজকে ভালো লাগে নেই, একসময় ভালো লাগতেও পারে। সব থেকে বড় এই দেখেন, এই অটোগুলো দেখেন, তার এই রাস্তাগুলোতে এটা একটা ভিআইপি সড়ক। এই সংসদ ভবনের সামনে, আমি মুহূর্তে সংসদ ভবনের সামনে এই ভিআইপি সড়কে দেখেন কি পরিমাণ এখন অটো আর রিক্সা। এর আগে কিন্তু এই রাস্তা কোনো অটো ছিল না। তো এখন এইখানে প্রত্যেকটা গাড়ির একটা নিজস্ব গতি থাকে। তাহলে হঠাৎ অটো যে যখন ব্রেক করে ফেলাবে, তখন কী হবে? তাহলে দেখুন, এই দেখেন আমরা এখন আসাদ গেটের দিকে যাচ্ছি। আমি এই দেখেন আসাদ গেটের মতো এই রাস্তা অটো। তাহলে আপনি দেখেন এই রাস্তাগুলো হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ। যারা ঢাকা শহরে বসবাস করেন বা ঢাকা শহরে ড্রাইভিং করেন তারা জানেন এগুলো খুবই ব্যস্ততম রাস্তা এবং খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাগুলো যদি অটোর এই অবস্থা হয়, তাহলে দেখেন আমার সামনে অটো, তাহলে আপনি চিন্তা করেন বাকি রাস্তাগুলো কী অবস্থা হবে। যদি এদের সংসদ ভবন এরিয়াতে যদি অটোর অবস্থা এমন হয়, এই দেখেন এই যেখানে মন চায় ওইখানে ব্রেক, যেখানে মন চায় এই দেখেন, মানে তাহলে এবার আপনারাই বলুন যে পুলিশ কি অ্যাকশন নেবে কি নেবে না? এই যে সংসদ ভবনের রাস্তা আমি এখন, তাহলে পুলিশ অ্যাকশন নিলে আপনারা বলবেন অটোওয়ালা গরিব। তার মানে ঢাকা শহরের সব গাড়ি ব্যান্ড হয়ে যাক, শুধু অটোয় চলাফেরা করুক সবাই। কারণ আপনাকে দেশ এবং আপনার গরিব অটোওয়ালার ব্যবস্থা, সে যেই কদিন অটো বাংলাদেশে ছিল না তখন তারা কি করতো? অনেকে আছেন বলেন যে অটো প্রেক্ষাপটে অটো ড্রাইভার, অটোওয়ালার আপনি ব্যবস্থা করেন। আরে ভাই, দেশে কে কী কার ব্যবস্থা করবে? সবার ব্যবস্থা সবাইকেই করতে হবে। সবাই আপনি যে যোগ্যতা, আপনি সেই যোগ্যতা আপনার যোগ্যতা আপনাকে জায়গায় পৌঁছাবে যদি আপনি পরিশ্রম করেন। যখন অটো ছিল না তখন আপনি কীভাবে চলছেন? হ্যাঁ, আপনি অটো চালান, আপনি মহল্লার ভিতরে অটো চালান, কিন্তু আপনি একেবারে যেহেতু ব্যস্ত শহরগুলোতে আপনি অটো আনবেন কেন? এবং আনছেন আবার উল্টা পথে চালাবেন, ডানে বামে। আপনার গাড়ির স্পিড কত? বিদেশে যারা আছেন, আপনারা তো মানে বিদেশে আছেন, দেখেন এই যে আমরা ডান পাশে তারা গাড়িগুলো চালাচ্ছে। তাহলে দেখেন বিদেশে আছে আপনাদের ইয়েতে। তাহলে বিদেশি ভাই বন্ধুরা আপনারা বলেন যে এই যে রিক্সাগুলোর এই অবস্থা, এগুলো কি তাদেরকে বললে তারা গরিব হয়ে যায়? আর বাকি সবাই ওই যে আগে আমাদের দেশে একটা প্রবাদ ছিল, কিছু হলে সবাই রাজাকার হয়ে যায়, বাকি এলারা সবাই মুক্তিযোদ্ধা, সরকার বিরোধী হলে রাজাকার হয়ে যেত। এখন এই দশা, এখন অটোর বিরুদ্ধে কথা বললে পুলিশ খারাপ। এখন আমি হয়তো আজকে কথা বলছি, কাল থেকে আমিও খারাপ। এই দেখেন আমরা এখন ফার্মগেটের দিকে যাচ্ছি, অটোর স্পিড দেখেন। তো এই হচ্ছে বর্তমান আমাদের সমস্যা। তো আমি আসলে অটোর পক্ষে বিপক্ষে আর তেমন কথা বলবো না, সেটা আপনারাই বলবেন। অটোর পক্ষে বিপক্ষে আপনারাই বলুন। কারণ কিন্তু আমাদের কিছু ভাইরা আছে যারা ব্লগ বানায়, তারাও এখন অনেক বড় সাংবাদিক হয়ে গেছে। তাদের দুইটা ভিউ
পাবে, বেশি পাবে, 2 টাকা ইনকাম করবে। এই ইনকাম আর ভিউর জন্য তারা মানে ওই যে মানে মনে হয় তারা এমনভাবে কথা বলে, তারা মানে কি বলবো আসলে, সেটা অনেকে ভিডিওতে আপনারা দেখেন, সেটা আমরা কিছু বলবো না। কিন্তু এখন আমার যে প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে, আমার প্রত্যেকটা লোকের নিজস্ব বিবেক থেকে নিজের একটা দায়বদ্ধতা আছে, প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল দায়বদ্ধতা আছে। আপনার দায়বদ্ধতা থেকে আপনাকে আপনি সঠিকভাবে চলাফেরা করতে হবে, তাহলে আপনাকে কিছু এই যে দেখেন উল্টা পাশ দিয়ে আসতেছে। অথচ এইখানে দেখেন, এই অটোগুলোর দিকে দেখেন, আমরা এখন ফার্ম গেট, এইখানে এদেরকে সীমাবদ্ধতা দিয়ে দেওয়া হয়েছিল এইখান পর্যন্ত, এখান থেকে তারা 7 রাস্তা পর্যন্ত যেতে পারবে, কিন্তু তারা এখন তাদের মতো করে ঢুকে যাচ্ছে। তো তাহলে অ্যাক্সিডেন্টগুলো যে হচ্ছে, সেগুলো কার জন্য হচ্ছে? এই ড্রাইভারগুলো কে নিবে? আমরা সবাই বিবেকের কাছে প্রশ্ন করতে হবে এবং বিবেক দিয়ে কাজ করতে হবে। সবাই সবার বিবেকের উপর যদি আমরা কাজ করে থাকি, এটা এখন অত স্পিডের কথা, ম্যাক্সিমাম 45 থেকে 40 থেকে 45 তার স্পিড হবে। এই দেখেন, এই যে গতকালকে আমার সামনে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এলাকা ভিত্তিক। এক মোটরসাইকেলের সাথে একটা হয়েছে, আর একটা হচ্ছে সিএনজির সাথে। পরে বলে যে ভাই সরি, এখন অ্যাক্সিডেন্ট করার পরে লাগা দেওয়ার পরে সরি বলে। তো এবং তার কোনো ভুল নাই, ভুল হচ্ছে অন্য গাড়িওয়ালা। যেহেতু অন্য গাড়িওয়ালা আর পক্ষে কেউ কথা বলবে না, অটোওয়ালার পক্ষে কেউ সবাই কথা বলে, অটোওয়ালা করে। তো অটোগুলোকে আমার প্রশাসন এবং সরকার বর্তমান যারা বিভিন্ন দায়িত্বে আছেন, আপনারা অটোগুলোর প্রতি অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে। যদি পদক্ষেপটা না নেন, তাহলে দেখা যাবে যে সামনে একটি আরও বড় পরিস্থিতি তৈরি হবে। কারণ এই পরিস্থিতি পরে সামাল দিতে পারবেন না। কারণ অটো চলুক, আমার অটো নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু অটোগুলা মহল্লার ভিতরে চলুক, অথবা আপনারা অটোগুলোকে একটা নিবন্ধনের ব্যবস্থা করে দেন এবং এরিয়া ভাগ করে দেন। এই অটোগুলা প্রত্যেকটা অটো এরিয়ার ভিতরে থাকবে, এরিয়ার বাইরে যেতে পারবে না। যদি সেভাবে করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় মোটামুটি একটা স্বচ্ছতা চলে আসবে। অটো আর শহরের ভিতরে অটো আসলে এরিয়ার ভিতরে করলেও এরা যে কোনো সময় একটু সুযোগ পাইলে সামনে চলে আসে। এবং তার থেকে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে অটো মালিকদের সাথে একটা সরকারিভাবে হোক, সংস্থার মাধ্যমে হোক, প্রশাসনের মাধ্যমে হোক, তাদেরকে তাদের যে এরিয়ায় আসছে তাদেরকে এরিয়া নির্ধারণ করে দেওয়া হোক। আপনারা এখান থেকে এখান পর্যন্ত অটো আসতে পারবে, এর বাইরে অটো আসতে গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এর বাইরে কোনো কি সুযোগ নাই। এই কাজগুলো যখনই বলবে আর যখনই করবেন, তখনই আপনার এই কাজ ইয়েগুলো হবে। তো এই কথাগুলো দেখেন, হয়তো আমার একটু অভিজ্ঞতার কথা বলছি, আমার কথাগুলো হয়তো অনেকের কানে যাবে না, এবং অনেকে হয়তো মানে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারবেন। মন্তব্য করা হচ্ছে, বিষয়টা হচ্ছে তাদের একান্ত পার্সোনাল বিষয়। আপনাকে মন্তব্য করার সুযোগ আছে, আপনি ভালো, আপনার অধিকার আছে ভালো মন্দ কথা বলার, ভালো মন্দ আপনাকে কথা বলার মতো সর্ব অধিকার আছে। সমালোচনা না করলে তো আলোচনা সমালোচনার মধ্যেই কিন্তু আমাদেরকে শুধরাইতে হবে। আমারও অনেক ভুলভ্রান্তি থাকতে পারবে বা থাকবে, তো এই ভুলভ্রান্তিগুলো আলোচনা সমালোচনার মধ্যে আমাকেও শুধরাইতে হবে। যে প্রথমার শেষ কথা হলো যে যার যার জায়গা থেকে তাকে সচেতন হতে হবে। যদি সে অটোওয়ালারা, বিশেষ করে আমরা প্রশাসন হাজারো চেষ্টা করলে হবে না। এই যে দেখেন, এটা 7 রাস্তা একটা রাস্তা, এই রাস্তাটার মধ্যে না, এখন ঢাকা শহরে অটো চলে না এমন কোনো রাস্তা নাই।
এমন কোনো রাস্তা নাই যে যে রাস্তায় অটো চলে। হয়তো এই ফ্লাইওভার আমি প্রায় দিন অটো দেখছি, হয়তো আজকে বাকি ভালো হলে রাস্তা দেখাতে পারি, কিন্তু আজকে বৃষ্টির কারণে ফ্লাইওভারে অটো নাই। আর শনিবার তো অবজেক্টের সেই অনুযায়ী গাড়ির চাপ একেবারে কম। তো আরও হচ্ছে বৃষ্টি, দুদিকের কারণে আজকে রাস্তাটা অনেকটা ফাঁকা, এই জন্য হয়তো বা অটো নাই। তো এই ফ্লাইওভারে প্রায় অটো, আমি কয়েকটা অটো দেখছি যে হয়তো তাদের ফ্লাইওভারে ওঠার সময় তাদের অ্যাক্সিলেটার ছিঁড়ে গেছে, মাঝখানে পিছনে গাড়িটা আসে তাকে মাইরা দিচ্ছে, এই ধরনের ঘটনা এখানে দেখা গেছে। এখন তার যে শক্তি, সে তো একটা ফ্লাইওভার উঠার মতন শক্তি আছে কি না সেটাও দেখতে হবে। তার গাড়িগুলা কতগুলা শক্তি প্রয়োগ করা যায়, এই সর্বোপরি হচ্ছে কন্ডিশন। যাক, আমি আসলে ভাই ভালো করে কথা বলতে পারি না। দেশের বাইরে আমার বাংলাদেশি বা বাংলাদেশি বাইরে যারা আমার কথাগুলো শুনবেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। খারাপ লাগলে ভুল করে ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন, এবং ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। অটো ব্যাপারে অটোগুলার যাতে আপনাদের কমেন্টের কারণে হয়তো বা ঊর্ধ্বতম কর্মকর্তাদের চোখে পড়বে, তখন বা তাদেরকে আমরা দেখাতে পারবো যে দেখেন সাধারণ জনগণ কি বলে। অটো শখে যারা ঢাকাতে বসবাস করেন, অবশ্যই আমি তাদেরকে বলবো যে এই অটোগুলো নিয়ে, এবং যারা অটো যাত্রী, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অটো নিয়ে মহল্লা ভিতরে চলাফেরা করবেন, এবং অটো নিয়ে আপনারা হাইওয়েতে রিক্সা উঠবেন না। আরে ভাই, দুর্ঘটনা ঘটলে কিন্তু আপনিও কবলে করবেন, ড্রাইভার আপনারও আছে। তো আপনি তো টাকা দিয়ে গাড়িতে উঠবেন, দুর্ঘটনার কবলে পড়ার দরকার কি? আপনি ওভার স্পিড কেন? অটো আমার কাছে খুবই আতঙ্ক লাগে। আমি দিয়ে অটোতে গায়ে উঠছি মাঝে মাঝে, কিন্তু আমার মনে হয় অটো যেরকম ড্রাইভিং করে সেই ক্ষেত্রে দেখা যায় কি অটোগুলা মানে বাতাসের উপর দিয়ে উঠে যায়। কোনো একটা আইল্যান্ডের উপরে উঠলে মনে হয় আমাকে উপর দিকে একটা উঠে একটা আশা মেয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো সেজন্যে আসলে অটোগুলো নিয়ে এইগুলো আমার অভিজ্ঞতা, আমি যে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছি এগুলো কিন্তু একেবারে সত্যি কথা, যেটা আমার অভিজ্ঞতা, আমি বাস্তবতা দেখার অভিজ্ঞতা কথা বলছি। কারণ অটোর স্পিড যখন না উঠায়, বাড়তি স্পিড দিতে পারে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। এটা হচ্ছে অটোর সব থেকে বড় একটা ইয়ে। আর অটো চাইলে কিন্তু অটো ব্রেক নিয়ন্ত্রণ করা যায় না। আর ওদের তো আর কোনো গিয়ার নাই, কোনো ইয়ে নাই, অ্যাক্সিলেটারের উপরে স্পিড তুলতে পারে, কিন্তু তোলা যত সহজ এবং কি ব্রেক করা এত সহজ না। এখন আমরা যদি সবাই সোচ্চার হতে পারি তাহলে মনে হয় অটো রাস্তা যানজট থেকে আমরা মোটামুটি মুক্তি হতে পারি। এর সামনে দেখাবো অনেকগুলো অটো আছে। সামনে দেখাবো আপনাদেরকে এই যে অটোর জন্য জামদাবাদ যেহেতু মূলত অটো এখন কোনো বাড়ির সামনে কোনো কিছু নাই। এই দেখুন অটোগুলো উল্টা, অটো চেষ্টা উল্টের কারণে সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে তারা উল্টা পথে বেশি ইয়ে করে, এটা হচ্ছে তাদের বড় একটা সমস্যা। এরকম এবং অথচ তারা একটু সামনে কিন্তু এখানে ইউটার্ন আছে, একটু সামনে ইউটার্ন করবে না, এখান দিয়ে রং সাইডে ঢুকে যাবে। যখন তারা রং সাইডে ঢুকে যাবে, এখন ঢাকা শহর রাস্তাগুলো তো ওরকম হয় না, যেহেতু তখন কিন্তু হয় যে রাস্তাটা এক লাইনে জাম বাজিয়ে এই রং সাইডে এই কোন দিকে যাবে,
ওই যে ফ্লাইওভার একটা উঠে আটকে গেছে, ওই যে দেখেন ওই যে নষ্ট হয়ে গেছে অটো ফ্লাইওভারে। ওই যে এখন কী করতে আসছে দেখা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না ক্যামেরায়। এই যে আরেকটা নষ্ট হয়ে গেছে। এই গাড়িগুলো যখন মাঝ রাস্তায় ফ্লাইওভার হাইওয়ে রাস্তায় নষ্ট হয়ে যায় তখন কি হবে? কারণ এটা তো বৃষ্টি নেই, যে কোনো সময় এটা ফাঁসছে, যে কোনো সময় এটা দেখা যায় চাপতে হয়ে যায়। তো এই জায়গাগুলোয় হচ্ছে আরও বদারেশন। এখন হঠাৎ মাঝ রাস্তায় সে তো অ্যাক্সিলেটার ভাড়ায় কমায়, ওর তো কোনো ব্রেক না, আর কোনো কিছু নাই, গিয়ার নাই, কোনো ব্রেক নাই। হঠাৎ মাঝ রাস্তার মধ্যে তার একটা চাপ হয়ে গেছে, অ্যাক্সিলেটার এখন আর স্পিড উঠে না, পিছনে একটা গাড়ির স্পিডে আছে, সে কিন্তু তাকে মেরে দিচ্ছে। এই দেখুন সে আমাকে সাইড দিচ্ছে না, দেখুন আমি তাকে সাইড দিতে হয়েছে, সে আমাকে সাইড দেয়নি। এই দেখুন ওই যে মেয়াদি, ওই যে সাইডে সাইড দিবে না। আশা করি এই পর্যন্ত আপনারা দেখলেন আর বুঝলেন পুরো রাস্তা। আপনি যখন ক্যান্টনমেন্ট যাবেন তখন দেখবেন যে রিক্সাগুলা এক পাশ হয়ে, মানে এক পাশে থাকে রিক্সাগুলা। আর এই ক্যান্টনমেন্টের বাইরে যত জায়গায় যাবেন পুরো রাস্তাতে রিক্সা, অটো। রিক্সা তো এখন খুব একটা নাই বললে হয়, 5% রিক্সা আছে ঢাকা শহরে, আর ধরুন না 55% অটো। দেখুন নিম্নচাপের কারণে সারাদিন ঢাকাতে টুকটুকি বৃষ্টি। দেখুন আমরা আসি অটো নিয়ে, দেখুন গাড়িগুলো এই লাইনে গাড়িগুলো ফেল করতে, ওই লাইনে অটোগুলো মাঝখান দিয়ে বেরোবে। দেখুন সিগন্যাল কিন্তু এটা ছাড়া, তারা উল্টা ভাস দিয়ে আসছে ঢুকে দিল। কোন দিকে যাবে? রাস্তা ভালো নয়, টাইম পাম দেখো। আমি ওইদিকের অটো জামিলা থেকে এই পাশে চলে আসছি, মানে জাম বাজায় রাখবে তারা। বৃষ্টি হচ্ছে, ঢাকা শহরের রাস্তা এখন যথেষ্ট ভাঙাচোরা করতো, বৃষ্টি হলে আরও দুরবস্থায় দেখেন। ওই দেখেন কোথায় আসছে, দেখেন কোনো আলো নাই। দেখেন ওই মদন কি এক অবস্থা। তাই দেখেন তারা যে রং সাইডে আসতেছে, অনেক রাস্তা ময়লা কাদা, অনেক রিক্সের উপরে গাড়ি চলা শুরু করছে। এই দেখুন আবার উল্টা পাশে দিয়ে অটো, কোথায় যাবে না, খালি উল্টা পাশটা উল্টা পাশ।
আমি ব্রেক করে রাখছি, তার ব্রেক করার দরকার নেই। আর কত দেখাবো অটো, দিনের বেলা হলে আরো বুঝাইতাম যে রাস্তায় কত যানজট। এখন আসছে যেহেতু রাতের বেলা আরো বৃষ্টি হচ্ছে, অপডেট তারপরেও যে কতটুকু সম্ভব হয়েছে অতটুকু আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরা কতটুকু রেকর্ড হয়েছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, ভিডিও দেখাতে বুঝতে পারবেন। আরেকটা দেখেন জাম কিরকম বাজায় আছে। দেখেন আপনাকে আরেকটু কিছু জায়গা নাই, সাইডে জায়গা নাই। যাক, দেখতে দেখতে আমার গ্যারেজের সামনে চলে আসলাম। পরিশেষে হচ্ছে আমি অটোওয়ালা যেই সমস্ত অটোবাই আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা নিজের নিরাপত্তার কথা চিন্তা করে দেখে শুনে অটো চালাবেন। কারণ আপনি ডান বাম না তাকাইয়া যে কোনো সময় আপনি ব্রেক করেন, অথবা যে কোনো সময় দেখা যায় কি যে কোনো সময় যেই দিকে মন চায় এই যে ঘুরে যান, এই যে একটা দেখেন এইগুলো থেকে একটু স্লো যান না। এরে ভাই কি জমিদার নাকি, যে কথাগুলো বলতেছি সেই কথাগুলাই হঠাৎ এমন করে একটা কাইট দিবে, ভাই পাশে যে আছে সে তো ব্রেক ছাড়েই পালানোর অবস্থা। সে কাকে মাইরা দিচ্ছে না সে আবার কাকে মাইরা দিচ্ছে, এই হচ্ছে কন্ডিশন। মানে একেবারে ব্রেক মাইরা দিবে, এমন একটা কাইট দিবে ভাই। মানে ওই যে এটাকে আমরা ওই যে ছোটোবেলা হাইড্রোজেন কিনতাম তো বেস্টি মারতাম খালি দেবেন, এই বেস্টি মারা এরকম হচ্ছে। ধরা বেস্টি মারা অন্য অন্য গাড়িগুলো হঠাৎ মানে কাইট দেয়, অন্য গাড়িগুলা মনে হয় স্টিয়ারিং ছুঁই মনে হয় অজ্ঞান হয়ে যাওয়ার মতো। দেখেন আর বড় ভাইব অবস্থা, বড় ভাইরা যে অবস্থা শুরু করে এই অবস্থায় দেখেন। কিরে ভাই কই যাস? এই উল্টা পথে কই যাস? এই যান একটা গাড়ি আবার দেখতে কত জানলা
যাক, পরিশেষে সবার মঙ্গল কামনা করি এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন। অটোওয়ালা ভাইরা আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন এবং আপনারা ভিআইপি সড়কগুলো থেকে গাড়ি চালানো, অটো চালানো থেকে বিরত থাকুন এবং রাস্তাঘাট দেখে শুনে আপনারা অটো চালান। কারণ আপনারা যদি অটোটা নিয়ন্ত্রণে চালাইতে পারেন তাহলে আপনাদের জন্য সুন্দর হবে, পরিবেশের জন্য সুন্দর হবে। এবার দাঁড়ায় গেছে হঠাৎ, যে দাঁড়াবে এটা একবারও বলেনি, এটা সিগন্যালও দেয়নি। কিন্তু হাতে ইশারা দিবে, সেটা আমার তো সিগন্যাল নাই, ঠিক আছে, হাতে ইশারা দিবে বামের সাথ পেয়ে, সেটাও করেনি। একটা ব্রেক, একটা হরন চাপবে, একটা ব্রেক দিয়ে হরন চাপার মতো সম্ভাবনা দেখাতে না। এই যে গলি থেকে কি জোরে বাইরে হয়ে গেল, আরেক ব্যাগ, হেডলাইট নাই, ইয়ে নাই। অটো চালাচ্ছে সোফার বসে, মানে কত রকমের আর কি বলবো। পরিশেষে টুকটাক বৃষ্টির মধ্যে নিজের এলাকা চলে আসলাম। এই যে দেখি মহলার ভিতরে অটোর উপরে যান নজর দাঁড়ে, এই যে দেখেন রে ভাই, এই রাস্তাটা এখানে দাঁড়ানোর সময় তোমার